হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কী খবর আপনাদের? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়ায় ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে। কিছু একটা সকালের জন্য তো অবশ্যই বানাতে হবে, তাই আজ চিন্তা করেছিলাম ঝাল পাউরুটি টোস্ট করব। আর এই আমি ঝাল স্পেশাল পাউরুটি টোস্ট কীভাবে করে থাকি তাও আজকে আপনাদের সাথে শেয়ার করব, সাথেই কিন্তু থাকবেন। একটা বাটিতে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং টমেটো দিব। তার সাথে একটা ম্যাগি মশলার প্যাকেট, যেটা আপনারা বাজারে খুব সহজে পেয়ে যাবেন। ম্যাগি মশলার একটা পুরো প্যাকেট দিলাম। তার মধ্যে একটা ডিম ফাটিয়ে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিব। কিছুক্ষণ মিক্স করার পর আমি চলে আসলাম চুলার মধ্যে ফ্রাই প্যানে তেল দিতে। তেলটা হালকা আছে যখন গরম হয়ে আসবে, পাউরুটির এক পাশে আপনি চামচ দিয়ে ওইখান থেকে অল্প পরিমাণ অনুযায়ী দিয়ে ফ্রাই প্যানে বসিয়ে দিবেন এক পাশে। এভাবে করে আমি বেশ কয়েকটা করে নিব, এক পাশ করে নিব। একটা দেওয়ার পর আমি অপরটা দিলাম, তারপরে এখন আমি আরেকটা দিব। এই ফ্রাই প্যানে আমার মোট 3টা পাউরুটি খুব ভালোভাবে সেট করা যায়। আর এটাতে আপনার তেলের পরিমাণটাও খুব কম হয়, তাই চেষ্টা করবেন তেলের পরিমাণটা কম দেওয়ার জন্য। যদি দেখা যায় আপনার তেলের পরিমাণটা খুব কমে গিয়েছে, তেলটা শেষ হয়ে গিয়েছে, তাহলে একটা চামচের সাহায্যে আপনি তার চারপাশে, পাউরুটির চারপাশে করে একটু সামান্য করে তেল দিয়ে নেবেন। তাতে হয় কি আপনার রেসিপিটা খুব ভালো হবে এবং দেখতেও খুব ইয়ামি হবে। এভাবে করে আমি একের পর এক পাউরুটিগুলো একটা একটা করে অনেকগুলোই ভেজে নিয়েছি। আজ তার সাথে আমি আপনাদের সাথে এটাও শেয়ার করব, শুধুমাত্র একটা ডিম দিয়ে আমি কিভাবে 12 পিস পাউরুটি টোস্ট করেছি। বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু হ্যাঁ, এটাই সত্য। এভাবে করে করলে হয় কি আপনার পাউরুটি টোস্ট অনেকগুলো করতে পারবেন আর ফ্যামিলির সদস্যরা খুব ইয়ামি করে সবাই খেতে পারবে। সবার সামর্থ্য তো আর হয় না অনেকগুলো ডিম ফেটে নিয়ে তার মধ্যে পাউরুটি টোস্ট করার। তবে এক পাশে এভাবে করে আপনি দিয়ে অন্য পাশটা আবার হালকা করে ভেজে নেবেন, তাতে অনেক ইয়ামি আর সুস্বাদু হয়। তাই চেষ্টা করবেন আশা করি। সকালে নাস্তা করা শেষ করার পর চলে আসলাম, দেখলাম ফ্রিজ খুলতেই দেখলাম ফ্রিজের উপরে অনেক বরফ জমে গিয়েছে। তাই আজ চিন্তা করলাম ফ্রিজটাও হালকা করে পরিষ্কার করে নিব। এটা যেহেতু পুরানো বরফ, তাই অনেক কষ্ট হয়েছিল, তাই আমি সকালে ফ্রিজটা অফ করে রেখেছিলাম। এতে করে আপনার ফ্রিজের উপরে যে বরফটা ছিল ওইটা গলে গিয়ে একদম আমি খুব সহজভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর আসলাম বড় মেয়েকে খুঁজতে। সারা ঘরে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু কোনো রকমে আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। এটা কিন্তু সত্য কথা, কিন্তু মেয়ে যে এমন জায়গায় লুকিয়ে থাকবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তাকে অনেক খোঁজাখুঁজি করার পর দেখলাম সেই মেয়ে, আমার মেয়ে কোথার ভিতর লুকিয়ে আছে। আপনারা দেখলে নিজেরাও অবাক হয়ে যাবেন। কারো কি আসলে সাধ্য আছে যে একটা ছোট্ট একটা মেয়ে এখানে ভিতর লুকিয়ে থাকবে, তাও কিনা কোনো সাউন্ড ছাড়া? আমি শুধুমাত্র তার মোবাইলের সাউন্ড শুনতে পাচ্ছিলাম, কিন্তু সে কোনো সাউন্ড করছিল না। তাই একটু রীতিমতো শক্ত হয়েছি, তার সাথে একটু ভয়ও পেয়েছিলাম, কারণ যেহেতু আমি তাকে খোঁজার সময় দেখলাম দরজাটাও খোলা ছিল। যাক, মেয়েকে খুঁজে নিয়ে এই মেয়ের এই কাণ্ড কারখানা দেখে আমি কিছুক্ষণ হাসলাম। তারপর মেয়ের সাথে কিছুক্ষণ দুষ্টামি করার পর এবার আমি চলে যাব আমার বাকি কাজ করার জন্য। আমি চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার পর। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর আজ চিন্তা করলাম কিছু পিঠা বানাবো, যেহেতু শীতকালও চলে এসেছে। আর আজ একটু পুরানো বাড়িতে যাব, আমার শ্বশুর বাড়িতে। আজ যেহেতু চিন্তা করলাম বিকালের দিকে করে বাড়িতে যাব। আমার একজন চাচা শ্বশুর আসে, উনিও চলে যাবেন আগামীকাল বিদেশে। তাই চিন্তা করলাম যাবার সময় তার জন্য অল্প করে পিঠা বানিয়ে নিয়ে যাব। উনি পিঠা খেতে খুব পছন্দ করে, আর পিঠাও বানিয়েছি অনেক দিন হচ্ছে বাসায়। তাই আমাদের চট্টগ্রামের ঐতিহ্য এক পিঠা, এটার নাম পাকন পিঠা। আপনারা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের অঞ্চলে কে কোন নামে চিনেন আর আপনারা কি নামে বলে থাকেন তাও কিন্তু আমার সাথে শেয়ার করবেন।
তারপর পিঠাগুলো বানানোর পর এবার আমরা চলে আসলাম আমার মেয়েকে রেডি করাইতে। বড় মেয়ে এবং ছোট মেয়ে দুজনকে রেডি করাইলাম। তারপর পিঠাগুলো নিয়ে এবার আমরা রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। যেহেতু কাছে তাই বোন, আমি আর মেয়ে আমরা সবাই একসাথে হাঁটাহাঁটি করে চলে যাচ্ছি। আর আজকে আমার বাড়ির আমার শ্বশুরবাড়ির সামনে একটা মাহফিল হচ্ছে, তাই মেয়েগুলো সকাল থেকেই অনেক কান্নাকাটি করছিল, ম্যাগের সাউন্ড পাচ্ছিল তাই। আর ওইখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, অনেক বড় করে মাহফিল হচ্ছে। তাই চিন্তা করলাম যাক, মেয়েরা যেহেতু চাচ্ছে আর আমারও যেতেই ইচ্ছে করছিল, ওইখানে অনেক মেহমান এসেছে, তাই চলে গেলাম আজ একটু বাড়িতে। এই যে আমরা এখন বাসা থেকে বের হলাম, তারপর রাস্তাতে হাঁটাহাঁটি করছি। রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে। অবশ্যই এখন চলে আসবো যেহেতু কাছে আছে। তারপর ছোটো মেয়েটাকে একটা শট নিলাম। অনেক দিন হলো মেয়ের সাথে এভাবে কোনো একটা ভিডিও বা ছবি তোলা হয়নি। এটা আমার ছোটো মেয়ে, অবশ্য আপনারা ছেলে মনে করে কিন্তু ভুল করবেন না। আর এদিকে দেখেন আমার মেয়েটা একটা ফুল নিয়েছে, কত খুশি ফুলটা পেয়ে সে। তারপর আমরা হাঁটাহাঁটি করে চলে আসলাম এখন বাড়িতে। দেখেন বাড়ির এই অংশটা বাড়ির বাইরের কত সুন্দর করে তারা ডেকোরেশন করেছে, কত সুন্দর করে সাজিয়েছে। আজকে এখানে অনেক বড় বড় হুজুর আসবে। তারপর তারা বাড়িতে ঢুকতেই তার পিপিদের সাথে দেখা করে সে তো মহা খুশি। আর আমার ছোটো মেয়েটাকে নিয়ে তো তারা তো কাড়াকাড়ি লেগে আছে, কে নিবে কে নিবে। দেখুন যেন অনেক দিন পর দেখা হয়েছে, অথচ কিন্তু তা না, সকাল বিকাল প্রায় সময় তারা এসে থাকে এখানে। তারপর সবার সাথে দেখা করে চলে আসলাম আমার রাজপ্রাসাদটা দেখতে। দেখুন প্রায় কাজ এখনও চলছে, অবশ্যই কাজ শেষ হতে আরও অনেক সময় লাগবে। এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার মেন গেট, আমার বাসার সামনে যে গেটটা হবে ওইটাই। আর কাজ মোটামুটি চলছে। তারপর নিচে নামতে মেজো আম্মু ডাকলো, মেজো আম্মুর ওইখানে নাস্তা খেলাম। তারপর আমার বৌমা ডাকলো, বৌমার ওখানে যেতেই দেখলাম ওইখানে তো নাস্তার মহা ভান্ডার খুলে ফেলেছেন উনি। কতগুলো নাস্তাই না রেডি করলো, এক এক নাস্তা আর কী বলবো। এখানে ছিল আপনার পকেট স্যান্ডউইচ, তারপর মোমোস, তারপর এটাকে জ্বালা পিঠা বলে। আর ওইটা ছিল পাকন পিঠা, তারপরে এটা ছিল আপনার চিকেন কাবাব, তারপর ছিল ছোটো পিঠা, তারপর ছিল নুডলস, আরও কত কী না ছিল। আমি সবগুলো ভিডিও নিতে পারিনি, সবগুলো শর্ট নিতে পারিনি ওখানে যেহেতু অনেক গেস্ট ছিল তাই। তারপর সবার সাথে ঘোরাঘুরি গল্পগুজব করার পর চলে আসলাম বাসার উদ্দেশ্যে। যেহেতু মানুষ বেড়ে যাবে, বাড়ি থেকে তো বের হওয়া সম্ভব হবে না, তাই চিন্তা করলাম অনেকক্ষণ গল্পগুজব করলাম, এখন চলে যাওয়া যাক। তাই এখন চলে আসার জন্য বের হয়ে গেলাম। আর রাতে আমরা বের হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। এখন সন্ধ্যার সময় তো মাহফিলের আয়োজনটা আরও বেশি সুন্দর লাগছিল। তারপর আসার সময় দেখলাম একটা এখানে আচার মামা ছিল, ওনার কাছ থেকে কিছু আমি আচার নিয়েছিলাম, তেঁতুলের আচার, চালতার আচার, তারপর বোরের আচার, এইসব আমি ওনার কাছ থেকে নিয়েছি। তারপর পাশেই দেখলাম আবার একটা বাদাম নিয়ে বসেছে, ওনার কাছ থেকে আমি কিছু বাদামও নিয়েছি, তারপর কিছু চলা ভাজি নিয়েছি। এইসব নিয়ে তারপর আর কি এখন আমি বাদাম নিচ্ছিলাম। অবশ্য একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, উনি কিন্তু যথেষ্ট পরিমাণ ওজনটা পারফেক্টলি হওয়ার জন্য কিন্তু চেষ্টা করছিল। সচরাচর এমনটা কিন্তু আমি খুব কমই দেখি মানুষের কাছে, তবে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। উনি পরিমাণ অনুযায়ী আমাকে জিনিসগুলো মেপে দেওয়ার চেষ্টা দিয়েছে। এবং তারপর এই চলে আসলাম রাস্তায়। দেখুন কি সুন্দর করে ডেকোরেশন করেছে রাস্তায়। আর এখন যেহেতু রাত সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন তো জিনিসটা দেখতে খুব ভালো লাগছিল। বাসায় ঢুকতেই দেখলাম কলিং বেলের সাউন্ড, তাই চিন্তা করলাম কে এসেছে। পরে দরজাটা খুলতেই আমাকে বলে দিয়েছিল যে তাবরুক নিয়ে এসেছে মাহফিলের, তাই এই তবরুকগুলো নিলাম। তারপর এখন আপনাদেরকে দেখাচ্ছি কীরকম ছিল। সত্যি বলতে খেতে অনেকটাই টেস্টি ছিল, অনেক ইয়ামি হয়েছিল। ফ্যামিলিতে আমরা সবাই মিলেমিশে একদম খেয়েছিলাম, অনেক টেস্টি হয়েছিল তাবরুকগুলো। ওইখানে চাঁদা দেওয়া হয়েছিল, আমার হাজব্যান্ড কিছু চাঁদা দিয়েছিল, তো ওই অনুযায়ী দিল। তারপর এখন অবশ্য আপনারা জিজ্ঞেস করতে পারেন এখানে 2 প্যাকেট কিনো। এখানে 1 প্যাকেট আমাদের জন্য, আমার ফ্যামিলির জন্য, এবং আরেক প্যাকেট ছিল আমার শাশুড়ি মার জন্য। তো এখন আমার আজকের ব্লগ এই পর্যন্ত। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ব্লগটি কেমন লেগেছে। অবশ্যই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।